সাগরদিঘি দস্তুরহাট মোড়ে হাইমাস লাইটের উদ্বোধন খুশির হাওয়া গ্রামে। সাগরদিঘি ব্লকের দস্তুরহাট চৌরাস্তা পাঁচন মোড় ও বিনোদ মোড়ে মঙ্গলবার শুভ উদ্বোধন হলো হাইমাস লাইটের। দীর্ঘদিন অন্ধকারে ডুবে থাকা এই অঞ্চলের মানুষজন আজ আলোর উন্নকুণ্ডাশায় বুক বেঁধেছেন। উদ্বোধনের দিন স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। সাগরদিঘির সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাসের ঐকান্তিক উদ্যোগে ব্লকের বিভিন্ন অঞ্চলে হাইমাস লাইন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়, যারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। আধুনিক আলোয় আলোকিত হয়ে গ্রামবাসীরা স্বভাবতই আনন্দিত ও কৃতজ্ঞ। অঞ্চল সভাপতি মাসিবুল শেখ লালুর নেতৃত্বে সকল স্তরের জনপ্রতিনিধি অঞ্চল নেতৃত্বদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়কের প্রতিনিধি দল ছাড়াও গোবর্ধনডাঙ্গা অঞ্চল নেতৃত্বের বিশিষ্ট সদস্যরা বদিউজ্জামান, তাইদুল ইসলাম, মেনহাজউদ্দিন, মাসুদ রাগিব, নূর ইসলাম, আসিফ আহমেদ, শান্তি। তাদের সক্রিয় ভূমিকা উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। গ্রামবাসীরা জানান, রাতের অন্ধকারে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ ও নিরাপদ। হাইমাস লাইটের ফলে নিরাপত্তা যেমন বাড়বে তেমনই বাড়বে চলাচলের সুবিধা ও সামাজিক সচেতনতা। এই প্রকল্পের মাধ্যমে সাগরদিঘি গ্রামীণ উন্নয়নে আরও একটি মাইল ফলক স্থাপিত হলো। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। পরে আপনাদের এই চৌমাথা মোড়ে এই যে হাইমাক্স লাইট পেলেন, কি বলবেন আজকে? এটা খুবই অভিনন্দন এবং এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমাদের যে সাগরদিঘির বিধায়ক, আমরা জানি যে নতুন ছেলে, কিন্তু সেটা এখন যা কাজে প্রমাণ পাওয়া যাচ্ছে, যেটা আমাদের গোরস্থানে এবং এখানে আরও অনেক জায়গায় আরও আগামী দিনে আরও বেশি কাজ হবে বা করবে। তার পাশে আমাদের জনগণ, গোবর্ধনডাঙ্গা অঞ্চলের জনগণ পাশে আছে, আমরা আছি, এবং যাতে আরও কাজ দ্রুত হয় সেই আশা ভরসা আমরা আশা আছে আমাদের বিধায়কের। আপনার নাম? আমার নাম জয়সুদ্দিন সিং, এখানেই বাড়ি। প্রথমত কৃতজ্ঞতা জানাই, কারণ গোবর্ধনডাঙ্গা অঞ্চলে তিনি যে সুনির্দিষ্ট নজর রেখেছেন, কারণ বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাই তিনি আলাদা একটা দৃষ্টিভঙ্গি রাখে গোবর্ধনডাঙ্গা অঞ্চলে। কারণ যে কোনো কাজ হোক না কেন, গোবর্ধনডাঙ্গা অঞ্চলের বিশেষ পাওনা থাকে, সেই পাওনাটা তিনি মিটিয়ে থাকেন। কারণ আমরা শুধু হাইমাক্স লাইট বলে বলছি না, আমাদের স্কুল স্টুডেন্ট অনেকটাই বাইরন বিশ্বাসের তত্ত্বাবধানে বা তার স্কুলে ফ্রি অফ কস্টে নিজে আনে পড়াচ্ছে। এতে অনেক কয়েকটা মানুষ কিন্তু উপকৃত পাচ্ছে, এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে অনেক মানুষ তার কাছে গেছে, আমাদের গোবর্ধনডাঙ্গা অঞ্চল থেকে আমি পাঠিয়েছি। তারাও নিজের অর্থে কিন্তু তিনি অনেক সুবিধা দিয়েছে, তারা অনেক সমস্যা থেকে উদ্ধারও পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরও যে সমস্ত কাজ যেটা আমাদের এমএলএ থেকে পাওয়া দরকার, সেগুলো তো পাচ্ছি, যেগুলো অন্য তহবিল থেকে পাওয়া দরকার সেগুলো কিন্তু এমএলএ বাইরন বিশ্বাসের হাত ধরে কিন্তু আমরা গোবর্ধনডাঙ্গা অঞ্চলে পেয়ে থাকছি। আজকে আমাদের গোবর্ধনডাঙ্গা অঞ্চলে দুটো হাইমাক্স লাইট, আনুমানিক অর্থ ব্যয় হচ্ছে 6 লাখ টাকা মতো। কোন গ্রামে? আমাদের দস্তুরহাট পাঁচুর মোড় একটা, আর দস্তুরহাট বিনোদ মোড় একটা। গ্রামবাসীদের উৎসাহ কেমন দেখলেন আজকে? আপনারা সকলেই দেখতে পেলেন, গ্রামবাসী এখানে উপস্থিত এখনও অনেকেই আছেন, সবাই উৎসাহিত। কারণ বিগত আগামী দিনে আরও আমাদের গোবর্ধনডাঙ্গা অঞ্চলে 4টা লাইট স্যাংশন হয়েছে, এর কত বড়, যেটা আমাদের জিডিআই স্কুল পুরোডাঙ্গা আমাদের যেটা মানসিংপুর সেখানে একটা, চুলাডাঙ্গা একটা, এবং দস্তুরহাট চাইপাড়া একটা, আরও 4টা লাইট কিন্তু আগামী দিনে হতে চলেছে। নাম আপনার? আমি মাসিবুল শেখ, গোবর্ধনডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। এটা গোবর্ধনডাঙ্গা অঞ্চল, এই জায়গাটা দস্তুরহাট মোড়। এই দস্তুরহাট মোড় গোবর্ধনডাঙ্গা অঞ্চল, এখানে আজকে হাইমাক্স লাইট হলো। এটা শুধু একটা মোড়েই না, এখানে কয়েকটা গ্রামের মধ্যে এই একটা মোড়, এবং এটা খুব 8টা মেম্বার নিয়ে এই মোড়টা, এবং এখানে অনেক জনবহুল একটা জায়গা, মানে চারদিকেই রাস্তা যাচ্ছে, এদিকে ওদিকে চারদিকেই রাস্তা যাচ্ছে। এই জায়গাটাতে লাইট হয়ে সাধারণ মানুষ, আমরা তো এসে এখানে দেখলাম বাইরন বিশ্বাস মহাশয়ের নির্দেশে আমরা এখানে এসে দেখলাম গ্রামের যারা সাধারণ মানুষ, বয়স্ক থেকে শুরু করে, বেশিরভাগই বয়স্ক মহিলা থেকে শুরু করে মানুষ সকলে এখানে উপস্থিত ছিলেন, এবং এই লাইট হওয়াতে গ্রামের সকল মানুষ কিন্তু খুবই আনন্দিত চোখে মুখে এবং দেখা গেল, এবং সেখানে তার সঙ্গে সঙ্গে মিষ্টি দিয়ে মিষ্টি মুখও করা হয়েছে, এবং এই জায়গাটার রাস্তা থেকে শুরু করে মানে অনেক উপকার এই লাইটের মধ্য দিয়েই পাবে, এবং আশীর্বাদও বাইরন বিশ্বাস মহাশয়কে করেছেন। কেমন কি বলবেন বিধায়ককে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। রাস্তা গহান জনহা খইলেও ভালো লাগছে। এমন আইত বিরিত কোনোঠায় যাচ্ছি, আন্ধারে যাইতে পারছি না, ভয় লাগছে। এবার জনহা খইলে 5টা লোক যদি যাইতে দেখতে পাবো, পেছা হানে যদি যায়, আগা হানে যদি আসে তো দেখতে পাবো গাড়ি গুড়ি। বিধায়কের এই মানবিক কাজকে কি বলবেন আপনি? খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। দীর্ঘদিন পর আপনাদের গ্রামে আলোকিত হলো, অন্ধকার থেকে আলোকিত হলো, কি বলবেন? অবশ্যই এটা আনন্দের বিষয়। তারপর আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদেরকে মোড়ে মোড়ে অন্ধকার জনবহুল এলাকা, এই মোড়টায়
লোকের সমাগম বেশি হয় সন্ধ্যার সময়, তাতে এইখানকার মানুষ খুবই উপকৃত হলো। যা মানে এই লাইটের জন্য ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক ভাইরন বিশ্বাস মহাশয়কে। তিনার আসার কথা ছিল, কিন্তু তিনি বললেন যে আমার যাওয়ার দরকার নাই, ওখানে আপনারাই সব, ওখানকার আমার যারা কর্মীরা আছেন, কর্মীরাই আমাদের দলের সম্পদ, আপনারা থেকে কর্মীকে নিয়ে আপনারা উদ্বোধন করুন, আমার এখান থেকেই সব আমি শুনতে পাবো। মানুষের মৌলিক অধিকার হচ্ছে 6টি অধিকারের মধ্যে নিরাপত্তা একটি অধিকার। এই যে লাইটের ফলে কি মানুষ নিরাপত্তা পাবে বলে মনে হচ্ছে? অবশ্যই নিরাপত্তা কিছুটা হলেও পাবে, তার কারণ এই জায়গাটা যে অন্ধকার ছিল, বিশাল এলাকা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন লাইট হচ্ছে, সেই লাইটে যে অপরাধমূলক কাজগুলো অন্ধকারে হতো সেইটা এই মুহূর্তে আর হবে না। আমার নাম আসিফ আহমেদ, শান্তি।